যখন বড় হয়ে গেল তারা, বিহার যখন সময় হয়ে গেল, সুবহানাল্লাহ, তখন কাবিল বলছে যে আমার সাথে এটা হয়েছে তা আমি তাকে বিবাহ করব। হাবিল বলছে যে না রে ভাই, এটা হলো গুনার কাজ, পাপের কাজ, তোমার সাথে যেটা হয়েছে ওকে আমি বিয়ে করব, আমার সাথে যেটা হয়েছে ওকে তুমি বিয়ে করো। মানামানি হলো না, দু ভাই চলে গেলেন কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম তাদের আব্বা তার কাছে চলে গেলেন। আব্বাজি, আপনি ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন যে শরীয়তের বিধান যে আমার সাথে যেটা হয়েছে বোন বড়টার সাথে হবে, আর ওর সাথে যেটা বোন হয়েছে আমার সাথে হবে, কিন্তু আমার বড় ভাই মানে আপনার বড় বেটা কাবিল মানতে চায় না। হযরত আদম আলাইহিস সালাম বুঝালেন, কিন্তু কাবিল বুঝলেন না বড় বেটা। তখন হযরত আদম আলাইহিস সালাম বলেন, একটা কাজ করো, তোমরা দুই ভাই কুরবানি পেশ করো আল্লাহর রাহে, কুরবানি করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই তাকে বিবাহ করবে। কুরবানি করলেন। কুরবানিটা কি জানেন? আল্লাহus সামাদ। হযরত হাবিল আদম আলাইহিস সালামের ছোট বেটা একটা দুম্বা, একটা জানোয়ার দুম্বা পেশ করলেন আল্লাহর রাহে। আর কাবিল যেটা হযরত আদম আলাইহিস সালামের বড় বেটা, গোহাম দিলেন, গোহাম আল্লাহর রাহে পেশ করলেন, গোহাম দিলেন, ময়দানে রেখে দিলেন গোহাম। আর হযরত হাবিল দুম্বাকে জবাই করে রেখে দিলেন ওইখানে। দুই ভাইয়ের কুরবানি একসাথে আছে। ওই জামানাতে ছিল কি, আকাশ থেকে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন আসতো, যার হালাল কুরবানি, যার কুরবানি কবুল হইতো, আগুন ওকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, ছাই করে দিত। ওই ভাই আমার শানে নজর আছে, তা আমি সব কথা আপনাদের সামনে রাখবো না, দু তিনটা কথা রাখবো। তার আগে একটা কথা আপনাদের সামনে রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ যাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, মা নাই বাপ নাই, মাটি থেকে, সে তার নাম কি বলতে পারবেন আপনারা? জি, হযরত আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। আর হযরত আদম আলাইহিস সালামের রিড়ের হাড়টি, মানুষের শরীরের রিড়ের হাড়টি সব থেকে টেরা হয়, সেই রিড়ের হাড়টি থেকে মা হাওয়া আলাইহাস সালাম আদম আলাইহিস সালামের স্ত্রী তৈরি করেছেন। দুনিয়াতে তাদেরকে দিয়ে দিলেন, আমি ঘটনার দিকে যাব না, লম্বা ঘটনা। জান্নাতে দিলেন আল্লাহ, জান্নাত থেকে কেমন করে দুনিয়াতে এলো আমি ওইদিকে যাব না। দুনিয়াতে এলেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এই দুনিয়াকে আবাদ করানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে যে পাঠাবেন, তো হযরত আদম আলাইহিস সালামের সন্তান হইতেন। কিভাবে সন্তান জানেন? দুটা করে সন্তান একবারে, একটা ছেলে একটা মেয়ে, মানে একটা বেটা একটা বেটি। আবার পরের বছর একটা বেটা একটা বেটি সন্তান হয়। এইভাবে বর্তমান যুগে যখন আমরা দেখি জানছি শরীয়তে আল্লাহ রাসূল আমাদের বিধান দিয়েছেন যে নিজের ভাই বোনের সাথে কি বিয়ে হবে? হবে কি ভাই? নিজের ভাই বোনের সাথে আল্লাহ বিয়েকে হারাম করে দিয়েছেন, নিজের ভাতিজির সাথে বিয়েকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিজের দুধ বোনের সাথে বিয়েকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিজের খালার সাথে আল্লাহ বিয়েকে হারাম করে দিয়েছেন, নিজের বেটির সাথে আল্লাহ বিয়েকে হারাম করে দিয়েছেন। চাচতো ভাই, চাচতো বহিন, চাচতো খালা, চাচতো ফুফু, চাচতো ভাতিজি, চাচতো ভাগ্নি, এই সমস্ত জিনিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল করে দিয়েছেন, নিজস্ব চলবে না। এই মতো হযরত আদম আলাইহিস সালামের একটা বেটা একটা বেটি যখন হইতেন, তো ওরা আপসে নিজের ভাই বোন হয়ে গেল, তাদের একসাথে বিয়ে করা চলবে না, নিজের ভাই বোন হয়ে গেল। আর পরের বছর যেটা হয়তো ওরা ফের নিজের ভাই বোন হইতো। তো বিয়ে কেমন করা হইতো? ধরেন এইবারে বেটা বেটি হইলো, এবারকার বেটা পরেকার বেটি, পরেকারের বেটি এবারকার বেটা, এইভাবে কিন্তু বিয়ে শাদী হইতো। ভাই মুসলমান, ঘটনা লম্বা, আমি শর্টে বলছি। আদম আলাইহিস সালামের দুটা সন্তান হইলেন দুবারে, একটা নাম হলো কাবিল আর একটা নাম হলো কি হাবিল। কাবিলটা হলো বড়, হাবিলটা হলো ছোট। কাবিলের সাথে যেটা মেয়ে পয়দা হয়েছে বেটি ছেলে, দেখতে খুবই সুন্দর। আর হাবিলের সাথে যেটা মেয়ে পয়দা হয়েছে, জন্ম নিয়েছে, সেটা একটু দেখতে কম সুন্দর বড়টার থেকে। যখন বড় হয়ে গেল তারা, বিহার যখন সময় হয়ে গেল, সুবহানাল্লাহ, তখন কাবিল বলছে যে আমার সাথে এটা হয়েছে তা আমি তাকে বিবাহ করব। হাবিল বলছে যে না রে ভাই, এটা হলো গুনার কাজ, পাপের কাজ, তোমার সাথে যেটা হয়েছে ওকে আমি বিয়ে করব, আমার সাথে যেটা হয়েছে ওকে তুমি বিয়ে করো।
মানামানি হলো না। দু ভাই চলে গেলেন কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম তাদের আব্বা তার কাছে চলে গেলেন। আব্বাজি, আপনি ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন যে শরীয়তের বিধান যে আমার সাথে যেটা হয়েছে বোন বড়টার সাথে হবে, আর ওর সাথে যেটা বোন হয়েছে আমার সাথে হবে, কিন্তু আমার বড় ভাই মানে আপনার বড় বেটা কাবিল মানতে চায় না। হযরত আদম আলাইহিস সালাম বুঝালেন, কিন্তু কাবিল বুঝলেন না বড় বেটা। তখন হযরত আদম আলাইহিস সালাম বলেন, একটা কাজ করো, তোমরা দুই ভাই কুরবানি পেশ করো আল্লাহর রাহে। কুরবানি করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই তাকে বিবাহ করবে। কুরবানি করলেন। কুরবানিটা কি জানেন? আল্লাহus সামাদ। হযরত হাবিল আদম আলাইহিস সালামের ছোট বেটা একটা দুম্বা, একটা জানোয়ার দুম্বা পেশ করলেন আল্লাহর রাহে। আর কাবিল যেটা হযরত আদম আলাইহিস সালামের বড় বেটা গোহাম দিলেন, গোহাম আল্লাহর রাহে পেশ করলেন। গোহাম দিলেন, ময়দানে রেখে দিলেন গোহাম, আর হযরত হাবিল দুম্বাকে জবাই করে রেখে দিলেন ওইখানে। দুই ভাইয়ের কুরবানি একসাথে আছে। ওই জামানাতে ছিল কি, আকাশ থেকে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন আসতো। যারা হালাল কুরবানি, যার কুরবানি কবুল হইতো, আগুন ওকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, ছাই করে দিত, ওইটা কুরবানি কবুল হয়ে গেল। আর যার কুরবানি কবুল হইতো না, ওর জানোয়ার বা ওর কুরবানিটা জমিনে পড়ে যেত। এবার হযরত কাবিল হাবিল দুই ভাই কুরবানি পেশ করলেন। কুরবানি জমিনে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এলো। আর হযরত আদম আলাইহিস সালামের যে ছোট বেটা হাবিল যে দুম্বা জবাই করেছিল, তার কিন্তু কুরবানি কবুল হয়ে গেল। এবার যখন কুরবানি কবুল হয়ে গেল, এই দেখেন ভাইয়ের ভিতরে হাসাদ চালু হয়ে গেল। হ্যাঁ, আমার কুরবানি কবুল হলো না, ছোট ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেল, সমাজের মধ্যে তো আমি মুখ দেখাতে পারবো না, সমাজের মধ্যে তো আমি অপমান হয়ে গেলাম, না একটা দুনিয়াতে রাখবো না। তো কি করব? আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিল ছোট ভাই হাবিলকে মেরে দিলেন, মার্ডার করে দিলেন, মার্ডার করে দিলেন। ওইটা হলো জমিনের উপরে মানুষের ভিতরে সব থেকে প্রথম মার্ডার, সব থেকে প্রথম মানুষের মত। ওর আগে কিন্তু মরেনি কেউ, কাউকে মার্ডার করে দেওয়া হয়নি। এবার নবী কি বলেছেন জানেন? রে আমার উম্মতের দল, তোমরা কান করে শুনে নাও, এই যে হযরত কাবিল হাবিলকে মার্ডার করে দিলেন, মেরে দিলেন, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যত মানুষ মার্ডার হবে, দুনিয়াতে যত মানুষকে মেরে দেওয়া হবে, যত মানুষকে দুনিয়াতে মারা হবে, এগুলোকে মারো, বন্ধুদেরকে মারো, ছুরি দিয়ে মারো, জবাই করে দেয়, যত দুনিয়াতে মার্ডার করে দেওয়া হবে, সর্বপ্রথম পাপ, সর্বপ্রথম গুনাহ হযরত আদম আলাইহিস সালামের যেটা বড় বেটা যিনি ছোট ভাইকে মার্ডার করেছেন, ওই কাবিলের ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেবেন। সর্বপ্রথম পাপ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে মার্ডার করা হবে, সর্বপ্রথম পাপ হযরত আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তারপরে যে মার্ডার করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে পাপ দেবেন। ভাইকে তো মেরে দিলেন, মরে গেল ভাই। মানুষ যখন কোনো কাজ করে তখন তাকে পস্তানা লাগে না, এবার কাজটা করে দেওয়ার পর পস্তানা লাগে নাকি? ভাই মরে গেল, ভাইকে মার্ডার করে দেওয়া হলো। এবার কাবিল কিন্তু কাঁদতে শুরু করেছে, আল্লাহ করবো তো করবো কি, আমার দ্বারাতে কি হয়ে গেল, আমি ভাইকে কেন মার্ডার করে দিলাম, আমি তো ভাইকে মার্ডার করে দিলাম, আমাকে কাজটা করতে হতো না। রে মুসলমান শোনেন, আল্লাহ নবী বলেছেন কাবিল যখন নিজের ভাই হাবিলকে মার্ডার করে দিলেন, সামনে লাশটাকে নিয়ে বসে আছেন, আল্লাহ করবো তো করবো, এই লাশটাকে কেমন করে আমি দফন করব, এই লাশটাকে আমি কি করব নিয়ে, এই মানুষটাকে তো আমি মার্ডার করে দিলাম, আল্লাহ এখন করবো তো কি করবো, এই আল্লাহ এখন করবো তো করবো কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শেখানোর জন্য, মানুষকে জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলেন ওই কাবিল ভাইকে নিয়ে বসে আছেন, লাশটা সামনে করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের সামনে দুটো পাখিকে পাঠালেন, পাখি দুটো জায়গায় কাক, যাকে আমাদের ভাষাতে কাইয়ে বলি কাক, দুটো পাখি জমিনের উপরে এলো, কাবিল ভাইকে নিয়ে বসে আছেন। এবারে পাখি কাক জমিনে এলো, আসার পরে একটা কাক অন্য কাক এলো, যেতে লাগলো, মারতে লাগলো। এবার দুই কাক লড়াই করতে লাগলো আপসের মধ্যে, লড়তে 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 মুসলমান একটা কাক অন্য কাক থেকে
কিন্তু মেরে দিল। ইয়ার কাক অন্য কাকটা মার্ডার করে দেওয়া হলো। ইয়ার কাক যখন মরে গেল, আবার যে কাকটা বেঁচে আছে নিজের পা দিয়ে হেঁচড়ে 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 নিজের পা দিয়ে জমিকে পড়ে 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 ওই যে কাকটা মরে গেছে তাকে কিন্তু দফন করে চলে গেল। সুবহানাল্লাহ। এই কাজটা যখন কাবিল দেখলেন তখন বলছেন যে আল্লাহ, একটা পাখি যখন মারা যায় এক পাখিকে ঢাকতে পারে, তা আমি তো মানুষকে না, আমি তাকে ঢাকতে পারবো না। এই দেখেন বড় ঘটনাটা আমার এই যে একটা পাখি দেখেন মানুষকে এত বড় জ্ঞান বুদ্ধি দিয়ে দিলেন যে মানুষকে কখন কেমন করে করতে হয়। আরেকটা আগে চলেন সূরাতুন নামাল, এই যে একটু আগে বললাম কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুন নামাল, নামলাতুন মানে চিমটি। ওখানে পিঁপড়ার কথা আছে আর একটা পাখিরও কথা আছে। কি কথা? যারা কোরআন মাজিদ পড়তে জানেন দেখবেন 114 সূরা আছে। কোরআন মাজিদের মধ্যে 114টা বিসমিল্লাহ আছে, কিন্তু বন্ধুরে কোরআন মাজিদে একটা সূরা এমন আছে যে সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ নাই। সামনে থেকে বলেন তো সূরাটার নাম কি? জোরে বলেন। সূরাতুল তাওবা সূরা, ওই সূরাতে কিন্তু বিসমিল্লাহ নাই। কিন্তু কোরআন মাজিদে একটা এমন সূরা আছে যে সূরাটাতে ডাবল বিসমিল্লাহ আছে। সেই সূরাটার নাম কি? জি, সূরাতুন নামালে দুটো বিসমিল্লাহ আছে। একটা তো সূরার প্রথমে আর একটা মধ্যখানে আছে। কেন মধ্যখানে আছে জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, খুব বড় নবী। কত বড় নবী ছিলেন জানেন? সমস্ত জিন তার পর্যায়ে ছিল। জিন দুনিয়াতে যত দেখছেন, এখন যদি কোনো মা খালা ভাইয়ের কাছে একটা দুটো জিন থেকে যায় তো বড় করবে যাবে, তাই না? সব দুনিয়া আখিরাতের কথা কয়ে দেবে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক, এত বড় নবী, সমস্ত জিন তার পর্যায়ে ছিল। এবং দুনিয়াতে যত পক্ষকালী সমস্ত পক্ষকালীর ভাষা জানতে পারতেন। এই ছাগল মুরগা কুকুর এই যে করে নিজের ভাষাতে মুরগা কি বললে সুলাইমান নবী জানতে পারতেন। এই যে পাখিকে দেখবেন কুচুর 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 করে বলে, আমরা তা বুঝতে পারি না, তো ধিয়াবতি নেই, তো সুলাইমান নবী জানতে পারতেন যে পাখি কি। পিঁপড়া যে রাস্তা দিয়ে হাঁটছে, সাপ চলছে, সাপ কোন ভাষাতে কথা বলছে সুলাইমান নবী জানতে পারতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটা মুজিজা দান করেছিলেন। দেখবেন সূরাতুন নামল খুলে পেয়ে যাবেন। তো সুলাইমান নবী একদিন লাইল লস্কর হাতি ঘোড়া সবকে নিয়ে রাস্তাতে হেঁটে চলেছেন। হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, রাস্তাতে যখন আমরা হাঁটছি তো রাস্তা কি পিঁপড়া বেঁচে চলছি? এই পিঁপড়া মারা হয়ে গেলে গাড়ি ঘোড়া ভালো দেখে চল না, মানুষজন বকরি ছাগল মুরগা উড়ে দেখে চলছে, পিঁপড়া দেখে চলছি ভাই? দেখি না। গাড়ি চলে থাকলো কি না থাকলো কি, ছোট মোটো আমরা জিনিস দেখি না। এরকমই সুলাইমান নবী রাস্তাতে হেঁটে চলেছে, আর পিঁপড়ার দল, পিঁপড়ার জামাত রাস্তাতে কিন্তু ওরা আছে। এবারে পিঁপড়াদের মধ্যে যেটা মালিক, আমাদের গ্রামে সমাজে যেমন একটা মোড়ল থাকে, সর্দার থাকে, মুখিয়া থাকে, মেম্বার থাকে, এই মতো পিঁপড়ার একটা নেতা আছে, পিঁপড়ার একটা মালিক আছে, যাকে মোড়লই মনে করে মোড়ল আছে। এবার ওই পিঁপড়ার মোড়লটা অন্য পিঁপড়াকে বলছেন কি, রে পিঁপড়ার দল, তোমরা নিজের নিজের জানকে যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি করে তোমরা নিজের নিজের খালের ভিতরে ঢুকে যাও। তোমরা নিজের নিজের খালের ভিতরে ঢুকে যাও। কেন ঢুকে যাও? এই দেখো সুলাইমান নবী এবং তার সাথে যত ফৌজ আছে, যত লস্কর আছে, ওই ফৌজ রাস্তা ভরা মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলে আসে। যদি তোমরা খালের ভিতরে না ঢুকো তাহলে সুলাইমান নবী এবং তার কম যে আছে বেখিয়ালিতে থাকবেন। আমার পায়ের তলে কি আছে না আছে আমরা ছোট মনে করে খেয়াল করবেন না। রাস্তাতে হেঁটে যাবেন, তাদের পায়ের তলাতে আমরা চলে আসবো। আর পায়ের তলাতে আসতে গেলে আমরা কুচলা মরে যাবো, দেবে যাবো, আমার যে জান বের হয়ে যাবে। এই জন্য তোমরা কি করো, তাড়াতাড়ি করে জান বাঁচাবো বলে নিজের খালে তোমরা ঢুকে যাও। আল্লাহ কোরআন বলছে, পিঁপড়া বলছে তোমরা জান বাঁচাতে চাও তাড়াতাড়ি করে খালে ঢুকে দাও। সুলাইমান নবী মুচকি মেরে হাসলেন। হাসার পর নিজের কোচ বলছেন, এই আগে বেড়ে বেড়ে কেউ এখানে দাঁড় হয়ে যাও, আর দরকার নেই আগে বাড়তে হবে না। ওই বুঝে নিলেন পিঁপড়ার কথাটা। এই যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, পিঁপড়ার কথা বুঝে নিলেন।
রুকে গেলেন ওখানে। রুকে যাওয়ার পর এবার শুনেন মজার ঘটনা। সুলাইমান নবী হাজির করতে লাগলেন কতটি জিন আছে, কতটি মানুষ আছে, কতটি পটপকালি আছে, এইভাবে হাজির নিতে লাগলেন। হাজির নিতে নিতে বন্ধুরে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটার নাম বলেছেন, জিকির করে দিয়েছে। সমস্ত পটপকালি মজলিস হাজির আছে, কিন্তু একটাই পাখি কিন্তু ওই মজলিসে নাই। পাখিটার নাম কি বলেন তো সামনে থেকে জোরে বলেন? হুদহুদ। দেখবেন সূরাতুন নামলে আছে লেখা, পাখিটার নাম হলো কি? হুদহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান নবী সমস্ত জিনিসের হাজিরি চালু করে দিলেন, সমস্ত পক্ষালিকে পাওয়া গেল, কিন্তু হুদহুদ নামে একটা পাখিকে কিন্তু পাওয়া গেল না। সুলাইমান নবী এবার বলছেন, ও হুদহুদ পাখি, তুই কোথায় গেলি রে? আমাকে জানিয়ে তুই গেলি না। সুলাইমান নবী বলছেন, আমাকে না জানাতে তুই কোথায় চলে গেলি পাখি রে? এই পাখি তুই শোন, তুই যেখানে যা না কেন, যখন তুই আসবি তোর কাছে যদি ভালো খবর থাকে আলহামদুলিল্লাহ, আর যদি তোর কাছে কোনো ভালো খবর না থাকে তাহলে তোকে কঠোর শাস্তি দেব, এবং দরকার হয়ে গেলে তোকে আমি জবাই করে দেব। সুলাইমান বলছেন, এই পাখি হুদহুদ, যেখানে আছিস তাড়াতাড়ি ফেরাই। যদি আসার পরে তোর মুখ থেকে বয়ান শুনবো, যদি ভালো খবর দিতে পারিস তাহলে ঠিক আছে, আর খবর যদি তুই ভালো শোনাতে না পারিস তাহলে তোকে হয়তো মারবো, আমরা তোকে জবাই করে দেবো। সুলাইমান নবী বলে দিলেন। এই কথা বলতে না বলতে হুদহুদ পাখি এসে হাজির। হুদহুদ পাখি এসে হাজির। এবার পাখি নিজের ভাষাতে সুলাইমান নবীকে বলছেন। সুলাইমান নবী বলছেন, হুদহুদ কোথায় গেছিলি বল। এবারে পাখি বলতে লাগলো, ও সুলাইমান নবী, আমি একটা এমন ইতিহাস গেছিলাম, আমি একটা এমন রাজ্য গেছিলাম, এমনই ইতিহাস থেকে আমি ঘুরে আসছি, যে ইতিহাসের রাজা হলো একটা মহিলা। হুদহুদ পাখি বলছে যে সুলাইমান নবী, আমি একটা এমন ইতিহাস গেছিলাম, সেই দেশটা হলো মুলকে সাবা, সাবার দেশ। ওই দেশের রাজা হলো কে জানেন? ওই দেশের প্রধানমন্ত্রী হলো একটা মহিলা। তাহলে বোঝা গেল কি, যে পাখিও তাজ্জব করেছে যে দেশ চালাবার জন্য একটা মহিলা কি হতে পারে, পুরুষ কেন হলো না, মহিলা কেন হলো। তাজ্জব করে পাখি বলছে যে ওই দেশের রাজা হলো একটা মহিলা। এক নম্বর। দুই নম্বরে পাখি বলছে, ও সুলাইমান নবী, আমি ওই দেশে আরো দেখলাম যে ওই দেশের যে রাজা আছে মহিলা, এবং সাথে সাথে ও আল্লাহকে মানে না, আল্লাহর পূজা করে না, আল্লাহকে কিন্তু মানে না, আল্লাহর পূজা করে না, আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, চাঁদ সূর্যের পূজা করে, আল্লাহ ব্যতীত অন্য জিনিসের পূজা করে। ওরা আল্লাহকে মানে না, আল্লাহর পূজা কিন্তু করে না। তাহলে পাখিও বলতে পারলে যে পূজাটা হবে কার, কার পূজা করা দরকার? জোরে বলে আল্লাহর। পাখিও বোঝে আল্লাহ রাব্বুল আমিনের যদি পূজা না হয়, বান্দেগি না হয়, গুণগান না হয়, তাহলে এটা পাপের কাম, এটা গুনার কাম। এই জন্য পাখি আফসোস করে বলছেন, সুলাইমান নবী, আমি ওই দেশের রাজাকে দেখলাম, এবং রাজার রাজ্য থেকে যত মানুষ আছে সমস্ত জিনিসকে দেখলাম, ওরা আল্লাহকে মানে না, ওরা আল্লাহর পূজা করে না, ওরা আল্লাহর বান্দেগি করে না, ওরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসের তারা পূজা করে। সুলাইমান নবীর কথা শোনা পড়তে বলছেন, পাখি এই হুদহুদ, তুই সত্য কথা বলছিস তো? হ্যাঁ আমি বলছি সত্য কথা। সুলাইমান নবী বলছেন, ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যাবে তুই সত্য বলছিস কি মিথ্যা বলছিস। সুলাইমান নবী এখন চিঠি লিখতে লাগলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুলাইমান নবী চিঠি লিখতে শুরু করে দিয়েছেন। এই জন্য লিখতে বসবেন, পড়তে বসবেন, গোটা বিসমিল্লাহির রহমানির রহিম আপনাকে পড়তে হবে। আর যখন লেখাপড়া বাদ দিয়ে দুনিয়ার কোনো কাম করবেন, শুধু বিসমিল্লাহ। ওযু করতে বসবেন, শুধু বিসমিল্লাহ। গরু জবাই করবেন বিসমিল্লাহ, মুরগি জবাই করবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ভাত তুলে দিবেন বিসমিল্লাহ, মায়েরা খালা বাচ্চাকে দুধ পান করাবে বিসমিল্লাহ। দুনিয়ার যত কাম আছে
শুধু বিসমিল্লাহ, এবং যখন লেখাপড়া করতে বসবেন তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আল্লাহুস সামাদ। এবারে সুলাইমান নবী চিঠি লিখলেন। চিঠি লেখার পর পাখিকে দিয়ে দিলেন, পাখি যাও তুমি নিয়ে চলে যাও। পাখি নিজের ডানাতে ওই চিঠিখানটা দেবে কিংবা মুখে নিয়ে চলছে। এবার পাখি উড়তে 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 সুলাইমান নবীর চিঠি নিয়ে চলে গেলেন কোথায়? মুলকে সাবা। ওখানে বাদশার পহরাদারি করার জন্য অনেক গেটম্যান, অনেক পহরাদার উজের নাজির সামান নিয়ে দাঁড় হয়ে আছে। কিন্তু ওরা তো বোঝে না পাখিটা কি কারণে এসেছে, কোন দেশ থেকে পাখি এলো, পাখির কাছে কি আছে। পাখি উপরে উড়তে 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 দরজা দিয়ে কিংবা জানলা দিয়ে যে ঘরে বিবি বেলকেস ওই মুলকে সাবার রাজা যে ঘরে শুয়ে আছে, রানী যে ঘরে ঘুমিয়ে আছে, ওই ঘরে কিন্তু পাখি ঢুকে গেল। আর দেখছে ওইটা ওই সময়তে ওই দেশের রানী যার নাম বিলকিস বয়ান করা হয়েছে দুপুরের টাইমে, হয়তো 2টার টাইম, 12টার টাইম, 1টার টাইমে ঘুমিয়ে আছে, তার বুকের উপরে চিঠি গান ফেলে দেওয়া হলো। পাখি পৌঁছে দিলে ওই চিঠি কার কাছে? মুলকে সাবার রানী যে রাজা ওখানকার, তার কাছে চিঠি পৌঁছে দিলে। সুবহানাল্লাহ। এবার আগে কি হলো আল্লাহ মাঝে রাখে, ইনশাআল্লাহ আবার কোনদিন বলবো। বলার উদ্দেশ্য হলো ভাই সুবহানাল্লাহ, দেখেন একটা পাখি কত বড় কাম করে দিলে। ও পাখি কত বড় আল্লাহ তাআলা তাকে জ্ঞান বুদ্ধি দান করেছে যে পাখি জানছে যে পূজা আল্লাহর হয়েছে, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের অন্য কোনো জিনিসের পূজা করা হলো শিরক, হারাম। এই পাখি বলতো, কিন্তু আজকে আমরা মানুষ বুঝি না। ওই পাখি বুঝেছে গাছ চালার জন্য, গাছ চালার জন্য, পঞ্চায়েত চালার জন্য একটা মহিলার দরকার, একটা পুরুষের দরকার আছে, কিন্তু আমরা মানুষে বুঝি না। আল্লাহুস সামাদ। ওই পাখি হযরত কাবিলকে দফন করার নিয়ম শিখিয়ে দিলে, কিন্তু আজকে আমরা মানুষ দফন কিভাবে করতে হবে আমরা মুসলমান জানি না। কয়টা মানুষ জানছে কবর কেন করতে হবে? কয়টা মানুষ জানছি ভাই? কবর যে করতে হবে মানুষ মরতে গেলে, কয়টা মানুষ জানছি? কয়টা মানুষ আমরা জানছি যে জানাজার নামাজ কেমন করে পড়তে হবে? কয়টা মানুষ আমরা জানছি দফন কেমন করে করতে হবে? কয়টা মানুষ আমরা জানছি যে গোসল কেমন করে মাইয়াতকে করাতে হবে? ওই একটা গ্রামে 2টা 3টে 4টে একটাই লোক জানছি, তাছাড়া আমরা কিন্তু জানি না, আর শিখার আমরা চেষ্টা করি না। ভাই এই পূজা থামিয়ে দিয়েছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আর একটা পয়েন্ট থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় যেতে পরে আপনাদের সামনে রাখবো। তবে ভাই আজকে হলো মসজিদের জালসা, আমার পরে আরো একজন যোগ্য আলিম আছেন, তারাও আপনাকে শুনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ যদি তোমরা বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। ওরে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি মসজিদ বানান, দুনিয়াতে যদি আল্লাহর ইবাদতখানা বানান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে কোনো বেটা ছেলের কথা বলা হয়নি, এখানে কোনো বেটি ছেলের কথা বলা হয়নি, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। যে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহর ইবাদতখানা বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। আল্লাহুস সামাদ। ভাই এই